বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া অথবা নেহারি রেসিপি। আর সম্পূর্ণ টিপস সহ একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এইখানে আমি 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি, আর এগুলোকে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেকটা ময়লা থাকে, গরুর যে লোম বা পশম সেটা থাকে। তো আমি কিন্তু আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে এখন আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। এতে করে এই পায়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার হবে, এর ভেতরে যে ব্লাড থাকে সেটা বের হয়ে যাবে। তো আমি 10 মিনিট পর এটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। তো পায়াগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই পায়াগুলো অবশ্যই এরকমভাবে ভালোভাবে ধুয়ে নেবেন। তো এখন আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নেব। আর এই বেরেস্তাটা আমার রান্নায় কিছুটা ব্যবহার হবে, আর কিছুটা ব্যবহার হবে এটা পরিবেশনের জন্য। তো এভাবে করে ভেজে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটা হাঁড়ির মধ্যে রেখে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা ব্যবহার করেছি। তো এখানে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো পরিমাণ মতো বুঝে দিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি উঁচু করে 1 চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। এখানে পছন্দ মতো দিতে হবে, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপের একটু বেশি হতে পারে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, গোলমরিচ। তো অবশ্যই এই যে এলাচগুলোকে, এটার মুখটাকে একটু ফাটিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ এর মধ্যে থেকে বের হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। তো অর্ধেকটা যে আমি হাঁড়িতে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেল সহ। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল প্রায় 3 টেবিল চামচের মতো, সেই তেলটা সহ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর কোনো তেল আমি ব্যবহার করব না, এই পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে রান্নাটা করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। অবশ্যই এটা রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে করে স্বাদ ভালো আসে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনি চাইলে কিন্তু নর্মাল হাঁড়িতেও একই পদ্ধতিতে রান্না করতে পারেন। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এতে করে সময়টা অনেকটা কম লাগবে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। ঢাকনাটা উপরে এমনিতেই বসিয়ে রেখেছি, আমি কিন্তু ঢাকনাটা আটকে দেইনি। তো কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এখানে পর্যাপ্ত গরম পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। পানিটা আমি কেমন পরিমাণে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পারছেন। খুব বেশি পানি এখানে অ্যাড করা যাবে না, যেহেতু প্রেসার কুকারে রান্না করছি। এখন ঢাকনাটাকে আটকে দিয়ে রান্না করে নেব হাই হিটে, যতক্ষণ না একটা সিটি বেজে যাচ্ছে। যখন একটা সিটি বেজে যাবে তখন চুলার আঁচটাকে মাঝারি থেকে কমিয়ে রেখে 30 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে যে কয়টা সিটি বাজতে থাক, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনাটা উপরে বসিয়ে এভাবে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 চা চামচ জিরা দিয়ে আমি ভেজে নেব। এটাকে হালকা একটু ভেজে তারপরে গুঁড়া করে নিতে হবে। সবশেষে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন আমি এই নেহারিটাকে বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল।
তো তেলটা দিয়ে এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নেহারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যখন এটা এইরকম একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে রান্না করে রাখা নেহারিটাকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার সাথে সাথে এটাকে ঢেকে দিতে হবে, এতে করে এর মধ্যে যে সুন্দর ঘ্রাণটা সেটা এর মধ্যে মিশে যাবে। তো আমি 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারটাকে ধুয়ে অল্প একটু গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন আমি মিশিয়ে দিচ্ছি। সেম রেসিপিতে আপনারা কিন্তু হাঁড়িতে রান্না করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু বেশি দিতে হবে। আর যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে রেখে 1 ঘন্টার মতো জাল করতে হবে। তো আমি এখানে এইটা মিশিয়ে দেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ভাজা পেঁয়াজ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেব আর চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে 20 মিনিটের জন্য আমি জাল করে নেব। এতে করে এই যে পায়াগুলো সেটা অনেক বেশি নরম হয়ে যাবে। তো 20 মিনিট পর ফিরে এসেছি আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে হবে নেড়েচেড়ে, না হয় নিচে লেগে যেতে পারে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। তো এইখানে যে আমি নেহারিটা রান্না করেছি, এখানে কোনো ময়দা, আটা অথবা চালের গুঁড়া ব্যবহার করি নাই। এটা কিন্তু এমনিতেই গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রেসিপিতে আপনারা রান্না করে দেখবেন, আসছে কোরবানি ঈদে। এটা এত বেশি মজার হয় যে রান্না না করলে বুঝতে পারবেন না এই স্বাদটা কতটা ভালো এসেছে। তো এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পর ফিরে এসেছি আর দেখুন যে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন না। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছু ভাজা পেঁয়াজ এবং ধনেপাতা কুচি, আদা কুচি এগুলো দিয়ে পরিবেশন করছি। তবে আপনি আপনার পছন্দ মতো এগুলোকে পরিবেশন করতে পারেন। ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি এবং খাওয়ার আগে অবশ্যই 1 টুকরা লেবুর রস দিয়ে তারপরে খাবেন। তো এই নেহারিটা রান্না করে আটার রুটি, চালের রুটি, নান রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন, অসম্ভব মজার হয়। তো আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।